চলো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসে আমরা কিভাবে করে আমরা একটা অ্যাকাউন্ট বানাবো এবং অ্যাকাউন্টের প্রসেসগুলো কি কি কিভাবে করে সেটা করা যায়, কিভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলোকে ফলো করে আমরা একটা পারফেক্ট অ্যাকাউন্ট আমরা বানাতে পারি, সেগুলো একদম গ্রাস রুট লেভেল থেকে আমরা ওটাকে দেখবো, রাইট? সো আমরা ফার্স্টে চলে যাচ্ছি, আমি অ্যাডওয়ার্ডস গুগলে দিলাম অ্যান্ড উই ফাউন্ড দ্য ওয়ান লিঙ্কস। দুটো জিনিস মাথায় রাখবে, নিচে যদি লিঙ্কস দাও, ঠিক আছে, ইট উইল অ্যালাউ ইউ টু এন্টার দ্য হোল থিংস। But উপরের links এ particulars you will get a 2000 rupees offer in a first time when you are creating account. That is a one free funder tips to get free 2000 rupees coupon code. Understood? ঠিক আছে? So now I'm activating my account এবং এটা মাত্র একটা সাইটের জন্য। তো আমি ধরো ওয়েলবিং ট্রাস্টের জন্য আমি এটা অ্যাক্টিভেট করছি, আমার চ্যানেলটাকে অ্যাক্টিভেট করব। তো আমি সেটার জন্য কি করব সেটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি, রাইট? দেখো, ওয়েলবিং ট্রাস্ট অফ ইন্ডিয়া, ওয়েলবিং ট্রাস্ট অফ ইন্ডিয়া @gmail.com, রাইট? আমি এখানে আমার ইমেল আইডি দিলাম যার এগেইনস্টে আমি অফার কোডটা বের করছি। I have to put the captcha. তো আমাকে এখানে 6232 and I'm putting my code, right? ভেরি গুড। এবার দেখো আমার কোডটা আমি পেয়ে গেলাম। এবার কোডটা পেয়ে যাওয়াতে আমি কি করব, আমি এটাকে জাস্ট আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার সুবিধার জন্য আমি এটাকে জাস্ট একটা জায়গায় আমি রেখে দিলাম। রেখে দিয়ে এবার আমি কি করব, আমি স্টার্ট অ্যাডভার্টাইজিং নাও এখানে করতে পারি, হ্যাঁ? অর এলস আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে লেটস স্টার্ট অ্যাডভার্টাইজিং নাও। Correct? Now I have to put my email ID, well-being uh, ঠিক আছে, এটা was your website. So I'm putting my website URL like www dot, and I have put the website name. Got it? করেছি। Yes, I want the personalized tips and recommendations to improve my ad purpose. I don't want to. So you can, means after Google's you can. Okay, I'm putting the things they never basically spam or something. So maybe it will be useful for me. And just continue. And it allowing me to go ahead with my account. So I am maybe I forgot my password. Just open it. I'm putting at 30 98 98 নিশা আছে ওখানটা, দেখো তো প্রত্যেক মোবাইল থেকে একটা মেসেজ ঢুকবে, ওই যে থিঙ্ক পার্টে আছে মানে নিশা। সো এটা সিকিউরিটির জন্য ইটস বেসিক্যালি গিভ ইউ দ্য ভেরিফিকেশন কোড, সো দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। সাইটের জন্য অ্যাডভার্টাইজ খুলে ফেলেছি স্যার, সাইটের জন্য অ্যাডভার্টাইজ খুলেছো কিওয়ার্ড করার জন্য আরেকটা মেল আইডি খুলবে, তুমি দেখো না ক্যাম্পেইনে ঢোকোনি। তাহলে এই অফার কোডটা ওখানে বলছে আপনার টাকা শেষ হয়ে যায়, বলছে এটা বললে 2000 টাকার একটা মানে চার্জ হয়ে যায় কাজ করে। 757 309 7 309 309
সব নিয়ে এসেছি। You need to get up, Mr. Anukul. That's my leaving time. I need to লাগিয়ে sleep. দাও ওর মধ্যে একবার। ও ঝুলে দাও মিঠা এইটা এখানে। এই তো এখানেও তো করতে পারো। তোমার ব্যাগটা একটু তোল। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আ লট। স্যার এখানে একটা লাগিয়ে দেবো দাও এবার দেখো এখানটায় আমাদের ফার্স্ট যেটা টাইপ করে আমরা এটা যেতে পারি আর আমরা পার্টিকুলারস আমরা কিন্তু লগ ইন করে আমরা অন্য ট্র্যাকিংয়ে যেতে পারি। এটা গুগল এক্সপ্রেস থেকে আমার দেয় যে একটা অ্যাড তোমাকে বানিয়ে তোমার ক্যাম্পেইনটাকে রেডি করতে দেয়। তো এখানটা আমি ধরে নাও যে মানে ওই কোডটা দেওয়ার পরে আমি এখানে চলে যাবো, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা। করার পরে এবার আমি কোথাও হওয়ার এখানে দেওয়া আছে ব্রডার আমরা এটাকে রাখলাম ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া টার্গেট করছি, ইন্ডিয়া হোল ইন্ডিয়া টার্গেট করছি, রাইট? ইন্ডিয়া করে দিলাম। করার পরে বেসিক্যালি আই এম সেভিং ইট and the next option is basically it's showing me the products, right? Products or services. তো আমি এখানে পার্টিকুলার সেটা আমার চ্যারিটি, এখানে চ্যারিটি আছে, চ্যারিটি দিলাম। আচ্ছা নেক্সট বেসিক্যালি আই হ্যাভ সেভড ইট স্যার একটাই করো একটা। এবার এখানে দেখো স্যাম্পলটা অ্যাডটা কিরকম আসবে তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, রাইট? তো তুমি it's a demo one, we are creating this is a demo kind of things. তো ধরো donate for like sponsor a child, sponsor a child, sponsor a child, sponsors child, save life, save a life, save a life, right? কি লাগবে? চেকবুক, এটা চেকবুক না বুঝলো তোর ফোনটা দে তো। কিছু নিচে দেখতে। seal and মাইন্সেসে রাইটারে হুম হট করে ঠিক আছে। এবার আমার সেকেন্ড লাইনে এটা আগে ছিল যেটা আগে ছিল হচ্ছে 25 30 30, now the title is giving us 30 which is a very good, okay yeah. ফার্স্টে গুগল এটা ইন্ট্রোডিউস করেছে অ্যাডওয়ার্ডস অনেকদিন আগে ইন্ট্রোডিউস করেছে অলমোস্ট লাস্ট মান্থে, and after that basically it also introduced into the search results কারণ কি ऐसा Google is now focusing into the mobile, okay, and slowly Google's trying to because অনেক ক্ষেত্রে কসেস আসে যে গুগল এমফেসিস অন গুগল মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট ও রেসপন্সিভের জন্য ইম্পর্টেন্স দিচ্ছে, বাট গুগলসের সাইটেই রেসপন্সিভ নয়। এটা একটা বড় কোয়েশ্চেন আছে, গুগলের সাইটগুলো কিন্তু রেসপন্সিভ নয়, অনেকগুলো সাইট মোবাইল ফ্রেন্ডলি না। তো গুগলস অলসো স্লোলি ইফ ইউ চেক জিমেলের যে ফ্রন্ট পেজ দে আর চেঞ্জিং, দে আর ট্রাইং টু মেক ইট রেসপন্সিভ, রাইট? You have observed. So sponsor a child, save a life, okay, and you are just creating your ads. So it's a NGO, we are trying to like channelize the whole things, and we are putting it like we can get us a fair idea. Right, for example, we're just checking the how people are creating ads and all, so that we can get a fair idea, because it's a why I am taking it because it's an uncommon topic for me. So that's why you can get a idea like, how your computer are working, right? Look at this, sponsor a poor girl child, okay, and sponsor a child rupees 800 per month. It attracts me a lot, okay, so why not I'm doing it in this way. Look at this, sponsor a child, sponsor a child,
sponsor a child for rupees 500 only. Or means you can make it like স্যার অ্যাড্রেস সেন্ড দিয়ে দিন না other special character নেবে না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানটায় আমরা লাইক পার এম দিতে পারো, per month। স্যার আর কিছু লাগবে না তো? আপাতত না, ঠিক আছে। This is a little bit good, fine। তো আমার পার মান্থ আগে পিএম স্ল্যাশ আরেকটা ওয়ার্ড চেঞ্জ হলো, ইয়ে হলো, পার মান্থ অনলি ক্লিয়ারলি মেনশন করা হলো। এটা also থাকলো the natural color. এক্স্যাক্টলি স্যার। নাও ইজ বেসিক্যালি আমরা এখানটায় educations, we are Without trying opening to So like should I keep this open or not? To put those things. this one, Huh? no I will keep this one, you Which just is I'm make just it, logging हाँ this up. देख लो वहाँ पे शायद प्रियंका का सेम थिंग में है, देख लो। वो बोल रहा है कि यहाँ पे रखा है, आई थिंक डायरी में है, सो ओपन रख लो, वो कोई प्रॉब्लम नहीं है, ये ओपन रख सकते हो। This one, না? हाँ हाँ Declare be open না? हाँ हाँ স্যার এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপটা নিয়ে আসবেন কি কালকে? এখন বলছো, কালকের জন্য, আজ এমনি কোথায় ঠিক আছে দিচ্ছি। স্পন্সর 1 ইয়ার লাইক স্পন্সর না দিয়ে স্যার মুভ করছে। 1 year educations plus coding, ঠিক আছে। এখানে 1 টাকে give 1 এটা কি ইয়ারটাকে, স্যার এরকম লাইনটা ব্রেক করে আসবে? হ্যাঁ আচ্ছা, এক লাইনের মধ্যে আসবে না স্যার? এটা কোনটা বলো তো? পুরোটা ওয়ান লাইনের সেকেন্ড মধ্যে হ্যান্ড আসবে রেঞ্জ না? না এটা তো তোমার যখন ব্রডার হবে তাই দেখাবে, আচ্ছা সেটাই। বর্ডার হলে তোমার এটা দেখাবে ফুডিং, এডুকেশন প্লাস ফুডিং, ফুডিং না দিয়ে ফুডস, এডুকেশন প্লাস ফুডস, এডুকেশন প্লাস ফুডস প্লাস ক্লোদিং দেওয়া যাবে, ক্লথ না, তো ফুডস প্লাস ক্লথ এটাকে রাখি আপাতত, ঠিক আছে। একটু কাস্টমাইজ করে দিলাম। নেক্সট আমরা কি করবো, আমরা দেখে নিলাম the best way to give child better future or something, you can take it on, you can change it anyway, means we can change it anytime later on, right? এবং আরো কি করতে পারি এখানটায়, done, cool, fine sir। Web page address, if I want to target the different and all, I can change it in fact, okay। So home page I am targeting, I'm saving it, একটা সেভ হলো, আন্ডারস্টুড। নেক্সট ইজ বেসিক্যালি এটা পার ডে আমার অ্যাভারেজ আমি কত টাকা আমি ইনভেস্ট করতে চাই, সে আমি ফর এক্সাম্পল আই এম পুটিং রাইট নাও অনলি 100 rupees, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য সেভ, আই এম সেভিং দিস থিংস, এনি টাইম ইউ ক্যান চেঞ্জ ইট, দিস ইজ দ্য ইনিশিয়াল ফরম্যাট, আমরা একশো টাকা কম তো করা যাবে না মনে হয় না no, but you can make 50 rupees also, there's no problem for you can make it 10 rupees also, there's not a problem for that, it's up to you। আচ্ছা 0.50 Total 50 মনে হয় পয়সা 100 ইজ টাকা। বেসিক্যালি পার বেডিং, এটা মানে আপার মোডে তোমাকে যেতে হয়, মানে পার ক্লিকের জন্য ওটাকে ইনভেস্ট করতে হয়। আর তোমার যখন তুমি অ্যাকাউন্টটা বানাবে 500 টাকার নিচে তুমি আপলোড করা যায় না, ক্যাম্পেইনটা যখন তুমি পেমেন্ট হবে, মানে যে পেমেন্টটা যেটা তুমি দেবে, যেমন আমি কিছুক্ষণের মধ্যে আমি পেমেন্ট করবো, তো ওটা 500 টাকার নিচে করা যাবে না, ঠিক আছে। তো সেটাকে করে সেভেন কন্টিনিউ, বুঝতে কোথাও কার কোনো অসুবিধা এখন অবধি? একটা জিনিস স্যার, আমি একটু কিওয়ার্ডটা নিয়ে কনফিউশন হলো, আর যে ডোমেনটা আপনি দিলেন অনেক মানে কিওয়ার্ড আমি এখানে এখনো করিনি, হ্যাঁ আমি এখানে স্পন্সরের চাই, আমি একটা এনজিও ওয়েলবিং ট্রাস্ট অফ ইন্ডিয়া, আমার যেটা নিয়ে তুমি কিছুক্ষণ আগে সময় কাটালে, হুম। সেটার উপরে লঞ্চ করছে, আচ্ছা স্টিলস ওয়ার্ক ইজ গোয়িং অন। আমি তোমাদের জন্য আমি এটাকে একটা ক্যাম্পেইন হিসেবে আমি বানালাম, ওকে যে এটা একটা প্রজেক্ট, এটাকে আমি কিছুদিনের মধ্যে 2 দিন বা 3 দিনের মধ্যে যখন ওটা আমার সাইটটা রেডি হয়ে যাবে, আমি ওটাকে অ্যাক্টিভেট করাতে পারবো। দ্য সাইট ইজ লাইভ,
তোমার ক্যাম্পেইন ক্রিয়েট করতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি এটা চালালে আমার সাইটে এলে লোক পেমেন্ট করবে, কারণ পেমেন্টের অপশন নেই, নেই। হুম। ইনফরমেশন পাবে না, তো ইট উইল বি দ্য নট গুড এক্সপেরিয়েন্স, রাইট? আমি জাস্ট চাই দিয়ে আই উইল মেক ইট লিটল বিট লেটার, আই উইল মেক ইট পজিটিভ। তোমাদের দেখানোর জন্য আমি এটাকে ক্যাম্পেইনটাকে নিলাম। Okay. তো এটা যেখানে আমরা চাইল্ডদেরকে যে 1 ইয়ারের একটা সাবস্ক্রিপশন আছে, যে সাবস্ক্রিপশন উই ক্যান টেক আ ওয়ান পারসন বেসিক্যালি তাকে খাওয়ানো, থাকা খাওয়া বা এগুলোর জন্য উই ক্যান প্রোভাইড দ্য শেল্টার। ঠিক আছে, মানে একটা বাচ্চা সে বেসিক্যালি রেসপন্স করতে পারে। এরকম একটা ধরো ক্যাম্পেইন বানাচ্ছি, যেটা অল ইন্ডিয়া বেসিসে আমি এটা প্রমোট করতে চাই। অল ইন্ডিয়া বেসিসে এটা প্রমোট করে একটু অনুকূলে দিয়ে চলে আসো। অল ইন্ডিয়া বেসিসে প্রমোট করে আমি সেখানে ডোনেশন চাই। সো ইন দ্যাট কেস বেসিক্যালি তাহলে ক্যাম্পেইনটা কি হবে সেটা এখন বলা। এবার এখানটায় বিজনেস অর পার্টনারশিপ আছে। পার্টনারশিপ হলে তোমার 10 আইডি লাগবে, তো আমি এখানে ইন্ডিভিজুয়ালস দিয়ে দিচ্ছি। ইন্ডিভিজুয়ালস দিয়ে আমি এখানটায় কি করছি, আমি এখানটায় আমার নাম দিয়ে দিচ্ছি, ধরে নাও বিদ্যুৎ বিকাশ, বিকাশ ধর, অ্যাড্রেস সল্টলেক, সেক্টর 5, সিটি কলকাতা 700009। সবার নিচে করে নিলাম। করে নেওয়ার পরে এবার আমার এখানটায় চাইছে, দেখো আমার নাম চাইছে আগে, I have put my name and I supposed to put my mobile number. Understood? Now there is a two options, automatic and এটা খুব জ্বালাতন কেন? আপনার কাছে উইন্ডোজ 8 ছিল না? হুম জ্বালাচ্ছে খুব না? হুম আমার খুব ভালো লাগছে। কষ্ট উইন্ডোজ 8 ব্যবহার করা। Sorry. আনইনস্টল কেটে বাদ দিয়েছে। তো হচ্ছে আমার সামনে হলো বন্ধ হয়ে গেল। এটা মনে প্রবলেম মনে হচ্ছে। সেই লাস্ট সিঙ্গারে ঝুলিয়ে দিয়ে গেছিলাম অফিসে। শিওর না সকাল থেকে আমার ফোন ভালো একটু জেলের মতো পকেটে ছিল। আচ্ছা, এখানে অপশন আছে দেখো। একটা অপশন হচ্ছে অটোমেটিক পেমেন্ট রেকমেন্ডেড। অটোমেটিক পেমেন্ট রেকমেন্ডেড ইন দ্য সেন্স বেসিক্যালি এই তোমার যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দেবে সেটা তোমার বাই ডিফল্ট তোমার ওখান থেকে কাটবে এবং ইমিডিয়েট এটাকে অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন তুমি ক্রেডিট কার্ড দেবে ক্যাম্পেইনটা তোমার ইমিডিয়েট অ্যাক্টিভেট হয়ে যাবে। আরেকটা হচ্ছে কি ম্যানুয়াল পেমেন্ট। ম্যানুয়াল পেমেন্টের মধ্যে তুমি দুটো অপশন পাও, তুমি ক্রেডিট কার্ড কানেক্ট করতে পারো, নেট ব্যাংকিংও কানেক্ট করতে পারো। আন্ডারস্টুড? সো দুটো থেকে কিন্তু তুমি করাতে পারো। নাও ক্রেডিট কার্ডে যদি আমার এখানে থাকে, তো ক্রেডিট কার্ডের এখানে নাম্বার দিয়ে আমি আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে কানেক্ট করে উই ক্যান মুভ ইট, উই ক্যান পে অ্যাকর্ডিং টু দিস। ক্লিয়ার স্যার? আর নেট ব্যাংকিং যদি করতে চাই তাহলে আমি ব্যাংকের সাথে আমি অ্যাড করে আমি নেট ব্যাংকিং করে দিতে পারি। আচ্ছা আপনি 100 টাকা দিলেন, মানে পুরো মাসের পেমেন্টটা করে দিতে হবে? না 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 না, এটাকে আমি একটা টাকা, আমি আমার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকে এখানে আপলোড করছি, কত টাকা অবধি আমি ও ইনভেস্ট আচ্ছা করা আচ্ছা, যায়। ঠিক আছে। আমার লাগছে 100 টাকা যদি হিসাব হয়, গুগল আমাকে এস্টিমেশন দিচ্ছে 3040 টাকা তুমি আগে রেখে দাও। সেখানে তোমার ওখানে আমি 500 টাকা দিয়ে আমি শুরু করতে পারি, মানে আপলোডটা 500 টাকা আমি করতে পারি। আর মাথা রাখবে যেটা কুপন কোড পেয়েছিলে 2000 টাকার কুপন কোড যেটা পেয়েছিলে, মাথা রাখবে যেদিন থেকে তুমি শুরু করছো বা প্রমোশন কোডটাকে যেদিন থেকে অ্যাক্টিভেট করছো তার দিনের মধ্যে যা ইনভেস্ট করছে তার রিটার্ন পাবে, অর্থাৎ আপ টু 2000 রুপিস। তুমি যদি 1900 টাকা ইনভেস্ট করো, মানে এই এক মাস প্রমোশন কোডটা অ্যাক্টিভেট করার এক মাসের মধ্যে যদি তুমি 1900 টাকা স্পেন্ড করো, তো এই 1তম দিনে বা 32তম দিনে তোমাকে তোমার অ্যাকাউন্টে 1900 টাকা রিটার্ন আসবে। তুমি যদি 2100 টাকা ইনভেস্ট করো ডিউরিং দোজ 30 ডেজ, ইউ উইল গেট 2000 রুপিস ইন এ 32 মানে 32তম দিনে। আন্ডার মানে বারবার দুদিন চলতেই থাকবে? না। নো স্যার, দিস ইজ ওয়ান টাইম। month। মানে প্রথম মাস তারপরের মাস আসবে। মানে 1000 টাকা আমি পেতে পারি হাইয়েস্ট। কিসে করতে 2000 টাকা পেতে পারি। প্রথমবার 2000 টাকা ইনভেস্ট কোথায় পাচ্ছ? পাচ্ছি কোথায়? 2000 টাকা তুমি ইনভেস্ট করছো, তোমার ইনভেস্ট হচ্ছে তার অনুযায়ী তোমাকে 2000 টাকা দিচ্ছে। 2100 টাকা ইনভেস্ট করলে তুমি 2000 টাকা করলে 2000 টাকাই পাবে, 1900 টাকা করলে 1900 টাকা পাবে, 400 টাকা করলে 100 টাকা রিটার্ন পাবে। ফার্স্ট ক্যাম্পেইনটার জন্য আমাকে টাকা পে করতে হচ্ছে, এটাই তো? ক্যাম্পেইন একটা হোক 10টা হোক, মানে এই অ্যাকাউন্টের এইটা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে 5খানা ক্যাম্পেইন হতে পারে। হুম। 5খানা আছে, 20 টা 25 টা হতে পারে। 50 খানাও হতে পারে যত খুশি campaign। হতে পারে। কিন্তু আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে আমি প্রমোশন কোড অ্যাক্টিভেট করলে ম্যাক্সিমাম 2000 রুপিস পাবো। তাও এটা কন্ডিশন হচ্ছে যদি আমি 2000 রুপিস ইনভেস্ট করি, তো আমি 400 টাকা ইনভেস্ট করি ডিউরিং দোজ, তাহলে 400 পরের টাকা মাসে cashback 400 টাকা আমি পাবো, অ্যাকাউন্টে থাকবে। আমি পরের মাসে বা ওই দিনেই আমি 400 টাকা ইনভেস্ট করবো, সেটা একদম ইনভেস্ট করতে পারি, আবার পরবর্তী 30 দিনেও আমি ইনভেস্ট করতে পারি, পরবর্তী 60 দিনেও আমি ইনভেস্ট করতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি ভাবছিলাম যে প্রথম যে ক্যাম্পেইনটা আমি করবো, মানে প্রথম যেটা চালু করছি
এটা হয়তো 2000 টাকা অবধি আপ টু 2000 রুপিস অবধি আমাকে ফ্রিতেই দিয়ে দেবে। আমি ওটা ক্যাশব্যাক পাবো, যদি আমি ইনভেস্ট করি তাহলে পাবো। ট্রু। তো আমি এখানে ধরো আমার অ্যাকাউন্টের ডিটেলস আমি এখানে দিচ্ছি। আমি অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার জন্য আমি অফার কোডটা যাবেন যেটা সেট আমি করে অলরেডি দিলাম। আমার ডিটেলস দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমার প্রমোশন কোডটা এখানে দেবো, যেটা আমার এখানে সেভ করা আছে। আমি এখানে প্রমোশন কোডটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম, প্রমোশন অ্যাক্টিভেট হয়ে গেছে। সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনার অ্যাকাউন্ট থেকে 3040 টাকা কেটে নেবে। না, আমি 3040 টাকা পার্টিকুলার এখানে এক না, মিনিট। আপনার ব্যাংক অ্যাকাউন্ট গুড ভেরিফাই কি এটা ডেবিট কার্ড। হ্যাঁ, এখানে বাজেটের এখানটায় পার্টিকুলার এটা ফিনিশ অ্যান্ড ক্রিয়েট অ্যাড। মানে স্যার এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো স্যার 3040 টাকা কেটে নেবে। ফাইনাল অথরাইজেশন দেওয়ার পর, ঠিক আছে, এটা ইজ গো থ্রু। নাও কন্টিনিউ টু ড্যাশবোর্ড। মাথায় এটা এক্সপ্রেস, এক্সপ্রেসে আমরা ওপেন করব। আমরা এটা ওপেন করব হচ্ছে advance.md google.com থেকে এক্সপ্রেস থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, advance.google.com। এত অবধি এখানে, তারপর ওখানে। কারণ কি গুগলের এটা একটা মাঝখানে একটা ইয়ে হয়েছিল, প্রবলেম হয়েছিল। আমার মাঝখানে এটা হয়েছে তোমার ইফ ইউ আর টেকিং ইট এক্সপ্রেস না, এক্সপ্রেসে কি করে ও তোমার এক্সপ্রেসের আলাদা অ্যাকাউন্ট ও মেনটেন করে, আবার অ্যাডওয়ার্স ওল্ড অ্যাকাউন্টের একটা আলাদা ইয়ে মেনটেন করে। তো কাটবে তোমার জায়গা থেকে। তো এক্সপ্রেসে ওখানে তোমাকে একটা রিপোর্ট দেখায়, এখানে একবার রিপোর্ট দেয়, মানে বিলিংটা দুটো আবার দুজনের আলাদা, কিন্তু টোটাল অ্যামাউন্ট থেকে তখন কনফিউজিং হয়ে যায় যে কোন অ্যাকাউন্টে কোথার জন্য কত। দেখো এখানটায় ওই ক্যাম্পেইনটা আমরা বানিয়েছি। মজার ব্যাপার হচ্ছে দেখো এখানে ক্যাম্পেইনটা আসছে না, ক্যাম্পেইনটা এক্সপ্রেসিভ হয়ে আছে, ঠিক আছে, ওই ক্যাম্পেইনটা এক্সপ্রেসিভ হয়ে আছে। তো ডেঞ্জারাস থিং ইজ অনেক কি আমরা ওটা দিয়ে অ্যাকাউন্ট বানিয়েছি, তো তো ওটাকে আমরা অ্যাক্টিভেট হয়ে গেছি। এবার এখানে দেখতে পাচ্ছি না, তো আমি জানি আমি আরেকবার করব। তো দুটো অ্যাকাউন্টে কিন্তু আমি এটা দেখানোর জন্য ইন্টেনশনালি আমি এটা করলাম, ক্রিয়েট করলাম, যাতে করে তোমরা জিনিসটাকে মাথায় রাখতে পারো। সেম থিংস, সেম প্রবলেম আমিও ফেস করেছি, সেম জিনিস আমাকে হয়েছে, যেটা হ্যাঁ। তো এটা এটা কি হয় যে তুমি ওই এক্সপ্রেস অ্যাকাউন্টটা খুলে গুগল অ্যাডওয়ার্ডস এক্সপ্রেসে করতে দেয়, যে করে অ্যাকাউন্টটা থ্রু করে তোমাকে ক্যাম্পেইন বানিয়ে করে দিতে দেয়, পেমেন্ট করে। এবার তারপর কি যখন তুমি অ্যাডওয়ার্স অ্যাকচুয়াল যখন তুমি adwords.google.com তখন কিন্তু এক্সপ্রেস খোলে না। নরমালি এমনি যখন প্রতিদিন তুমি খুলবে তখন adwords.google.com এ যাবে বা গুগলে অ্যাডওয়ার্স দেবে, তখন গিয়ে তুমি ক্যাম্পেইন খুলবে, তখন তুমি দেখবে যে ক্যাম্পেইন করেছি সেটা নেই। তো তুমি জায়গার পাতে কি তুমি আবার ওটাকে করবে। তো দুটো ক্যাম্পেইন কিন্তু অ্যাক্টিভেট থাকে, তখন তোমার ক্যাম্পেইনে গিয়ে যেটা প্রবলেম হয় যে তোমার যে টোটাল অ্যামাউন্ট যেটা আছে এখানটা গিয়ে তোমার সেখানে রিফ্লেক্ট করবে, প্রবলেম ক্রিয়েট করবে, মানে বিলিংয়ে গিয়ে তোমার ওখানে ঝটকা মারে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার। এবার এটাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এক্সপ্রেস অ্যাকাউন্টে যেতে হবে। দেখো এখানে আমাকে কিছুই নেই তো। প্রচন্ড স্লো হচ্ছে এটা এমনি একটু ইয়ে হয়, আগে তো কন্টিনিউ করছি। এবার ও আবার আমাকে দেখো ডিটেলস এখানে চাইছে, দেখতে পাচ্ছ। তো হোয়াট আই উইল ডু, দেখাচ্ছি ইউর প্রমোশন কোড ইজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ, প্রমোশন কোড অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু ডিটেলসটাও আবার আমার থেকে এখানে চাইছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে কি করব, আমি আমাদেরকে একবার একটু দেখে নিতে হবে যে অ্যাকাউন্ট সেটিংসটা একবার দেখে নিতে হবে, যে অ্যাকাউন্টে অলরেডি আমার যে ডিটেলসটা দিয়েছি সেটা ভেরিফাই হয়ে ওটাকে অ্যাক্টিভেট করেছি কি করেনি বা কিছু। তো এই ছোটখাটো জিনিসগুলোকে একটু জেনে নিতে হয়, যে কিভাবে করে তুমি অ্যাকাউন্টটা টিউনিং করবে বা কোনো প্রবলেম থাকলে কিভাবে করে সেটা সর্ট আউট করবে, এটা একটু খেয়াল রাখতে হয়, আর কিছু না। তবে অ্যাপার্ট ফ্রম দ্য মিনস দিস থিংস ইজ ফাইন।
স্যার আমি যদি ক্যাম্পেইনিংটা দিতে পারি এখানে হ্যাঁ সেটা তুমি ইয়ে করতে পারো, তখন মানে অফারটা পাবো না। করতে দেয় না। অফারটা বেসিক্যালি ওখান থেকে নিয়ে তারপরে কোন বের হয়, মানে ডাইরেক্ট এখান থেকে গেলে তুমি পাবে না অফারটা। গুগল দিয়েছি অ্যাডোস এক্সপ্রেস, তোমাকে অ্যাডোস এক্সপ্রেস আমরা দেখে নিই। এইগুলো খুব কনফিউজ গুগলের এই অ্যাডওয়ার্ড কতগুলো এক রকম হতে যাবো কোথায় এটা আলটিমেট করে দেবে, অ্যাক্টিভেট করে দেবে। আই থিংক স্টিল সারেন্ডি মোড, বিটা ভার্সন হতে হবে, সেই ফাইনাল চেক করবে। আচ্ছা স্যার আরএনডি করবে গুগল এটা মানে দেখবে যে বাবা প্রত্যেকটা জিনিসই সমস্ত কিছু জানা না, এটা পার্টিকুলার প্যারালালি চালাচ্ছে, মানে ইট ইজ অল দ্য থিংস তাকে অ্যাক্টিভেট করে দেবে। আচ্ছা এখানে দেখো অলরেডি ক্যাম্পেইনটা তুমি দেখতে অলরেডি ও লোগো ফোগো নিয়ে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমার অলরেডি অ্যাকাউন্ট চলছে। অ্যাক্টিভ ড্যাশবোর্ড আমি টেস্ট করবো কি করে স্যার আমার চলছে না গুগল দিচ্ছে আমি তো সেটা তোমাকে সেটা তুমি দেখতে পাবে পুরোটাই। প্লিজ সিলেক্ট ইউর অ্যানসার মানে এটা কতটা মানে প্রোঅ্যাক্টিভ, মানে তোমার টাকাটা আমাকে একদম ইয়ে করে নেবে আর কি, শুষে নেবে, পুরো একদম রেডি হয়ে আছে, মানে ইটস মোর লাইক প্রোঅ্যাক্টিভ দ্যান দ্যাট ওয়ান। ক্লিক ক্লিক চার্জ হ্যাঁ আছে গুগল করে এরকম গুগল করে না, ফর ওয়েবসাইট বা এগুলো থেকে তো হয়, বাট সেগুলো একটা ডিটারমিনেশন করে ও একটা ইয়ে করে, সেখানে অ্যামাউন্টমেন্ট আছে ওটা বাজেটটা ডেলিভারেজ মান্থলি। এখানটা তুমি দেখতে প্লাস এখান পাচ্ছ। থেকে আমি এই জিনিসটা এড করতে পারবো। হ্যাঁ তো এবার তোমার কি হচ্ছে এখানটায় আমি অলরেডি লাইক আমি অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ বন্ধ অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করলো তো এবার করলো অ্যাকাউন্ট তো? ইজ নট অ্যাক্টিভ। এবার আমি এখানে কি করব, আমার এখান থেকে এটা আমার অ্যাকাউন্ট রয়েছে, আই এম চেকিং ইফ এনিথিং নট আউট দেয়ার ইজ নট নোটিফিকেশনস ফাইন। নাও আই এম গোইং ফর দ্য ড্যাশবোর্ডে গিয়ে প্রমোশন আচ্ছা এখানে দেখো বিলিং সেকশন আছে, দেখো বিলিং সেকশন গিয়ে আমি দেখে নিই বিলিং সেকশনসে set a reference for an hour. সেকেন্ড খুব বেদনা হলো ওখানে হয়নি বলছে এখনগুলো ভালো না এখনকার বেড়ায় না ইচ্ছা করে মাসে মাথা থাকে না এই জিনিস ফোন করছে কি বলবো Anyways, what we can do, mm, let's copy these things so that my next ads make it faster. Let's copy it. So তখন গেছি so I can make it and I need it and just a second. So it's inactive, so মানে আমি definitely I'm inactive করে দিলাম, and if I want to like remove it, it will be better safe side is remove it. এক্সপ্রেসে গিয়ে জাস্ট একটা রিমুভ করে দেবো। আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে মানে অ্যাকাউন্টে ঢুকে গেলাম, যেটা তোমাদেরকে ওই আরেকটা সেকশন হচ্ছে, এটা ঠিক হচ্ছে যখন তুমি গুগল কিওয়ার্ড অ্যানালিসিস টুলস এর জন্য তোমাকে তো অ্যাকাউন্টটা বানাতে হয়, তাহলে এইভাবে করে ঢুকে গিয়ে ওটাকে ক্যান্সেল করে দিলে হয়ে গেল অ্যাকাউন্ট। 21 করে সবকিছু করে বেরিয়ে আসবে। এতে লাগে আমার অ্যাকাউন্ট আমার 2000 Account টাকা কোডটা অ্যাকাউন্ট হ্যাঁ হলো, কোডটা ওটা পেলে কোন Account লাভটা হবে- কিছু নয়, মানে তুমি যদি না চালাও তাহলে তো 2000 টাকা তুমি পাচ্ছ না। না। আর হলো বাকি তোমার এই দিকটায় ইয়ের পার্টটা মানে এক্সপ্রেসের পার্টটা যে 5 মোড অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। আর সেকেন্ড থিং হচ্ছে কি তুমি গুগল কিওয়ার্ড প্ল্যানার যদি ইউজ করতে তখন শুধু গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবে, আর যদি অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট তখন তুমি অ্যাকাউন্ট চালাবে। তো আমি অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে, এবার আমি ধরো পেমেন্ট আগে আমি ফটাফট করে দিচ্ছি এবার কোথায় গিয়ে পেমেন্ট করছেন? এই বিলিং এ। হ্যাঁ অ্যাডওয়ার্ডস শুধু অ্যাডভার্স মানে এক্সপ্রেসে যাচ্ছে না। স্যার পেমেন্ট তো করে দিলেন স্যার একবার তাহলে ওটা নেই, ওটা নেই অ্যাকসেপ্ট করি, কারণ কি আমি ওটাকে থ্রু করে ও ফাইনাল আবার আমাকে টাকা নেবে, ওটা ভেরিফিকেশনস এর জন্য নয়। আচ্ছা 2 টাকা দেখো নিশ্চয়ই 2 টাকার একটা ভেরিফিকেশন করেছে ও কাট দেখো। এরপর একটা ফাইনাল ভেরিফিকেশন হবে ওটা, তারপর স্যার আপনার ওখান থেকে অ্যাকাউন্ট থেকে মানে এক্সপ্রেস থেকে আমি মানে অ্যাড চালু করতে পারবো না অ্যাকচুয়ালি। 50 টাকা আমার অলরেডি কেটে নিয়েছে। করছে গুগল ভগবান জানে।
কি বলবো বলেও না কিছু। আমি কি তার মানে এক্সপ্রেস থেকে অ্যাড যেন বন্ধ করে ব্যবসার চৌপাট হয়ে যাবে। যা পাচ্ছে তাই করছে। গুগল নিজে থেকে দিয়ে করবে, আমার সব নিয়ে করবে অ্যাকাউন্টের জিনিস। আমার গুগলে তুমি এখন খাটা দেখ মাসে খাটা হবে না। সো আমি এখানটায় আমাদের কথা আমি পেমেন্টটা ভরছি না, ঠিক আছে? এখন আমি পেমেন্ট ভরছি না, তো মাই অ্যাকাউন্ট ইজ রেডি এবং আমার অ্যাকাউন্টটা লাইভ হবে না। আমি করে আমি এটাকে পেমেন্টটা দিয়ে আমি এটাকে অ্যাকাউন্টটাকে বানাবো, অ্যাকাউন্টটাকে তৈরি করবো। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট করতে যখন হবেই করেই দিই, মানা করে কি লাভ আছে? স্যার তাহলে আমি বলো। কথা এক্সপ্রেস থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না? পারবে না কেন? পারবে, কিন্তু অ্যাডওয়ার্ডসের ক্যাম্পেইনের মানে ওখানে যে লেভেলে তুমি এক্সপোজারটা পাবে বা যে প্যারামিটারস গুলো হয় এই adwords.google.com এর এক্সপ্রেসে তুমি ততটা অ্যানালিসিসের দিক থেকে ওগুলো টুলস গুলো এখনো অতটা অ্যাক্টিভ নয়। এক্সপ্রেসে এক্সপ্রেসে এখানে যেমন প্রত্যেকটা ক্যাম্পেইন ওয়াইজ বিভিন্ন প্যারামিটারস গুলো তুমি দেখতে পাবে। আমি আমি দেখাবো এক্সপ্রেসে কেন ক্লিক করলাম? এক্সপ্রেসে কি হয় কি, এক্সপ্রেস তোমাকে হেল্প করে কি খুব ফাস্টার মোডে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে দাও, অ্যাকাউন্ট মানে অ্যাড ফ্যাড দিয়ে তোমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে ও রান করে দেবে। ওটা ন্যাচারালি অ্যাডভার্স বেনিফিট খুব একটা নেই, এটা বেনিফিটস হচ্ছে কি তোমার ফাস্টেস্ট মোডে তুমি কোনো ক্লায়েন্টকে দেখা গেলে তোমার ক্যাম্পেইন রেডি হয়েছে তখন তোমার শুধু লাগবে। আর আমি যদি এক্সপ্রেস থেকে না করি তাহলে আমি কুপন কোড পাবো না। কুপন পাবে কেন? কুপন কোড পাবে শুধু অ্যাডভার্স থেকে পাবো, কিন্তু আমাকে অ্যাডে ক্লিক করতে যখন হবে। ওখানে করবে, যখনই ওই স্টার্ট ইয়ে করবে প্রসিডিং আমরা করলাম না, করলে ও এক্সপ্রেসে ঢোকাবে, ঢুকিয়ে তারপরে দেখবি কি উপরে এই ভিডিওটা তো রেকর্ডিং আছে, দেখবি কি যখন স্টেপে যাচ্ছে তখন ওখানে একটা সেকশন আছে যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দিস স্টেপ বাই স্টেপ গাইড। তো ওখানে ক্লিক করলে মানে তো ইউ ডোন্ট, মানে বোঝায় হচ্ছে ইউ ডোন্ট, তো ক্লিক করলে ও রিডাইরেক্ট হয়ে অ্যাডওয়ার্ডসে ঢুকিয়ে দেবে তখন। ক্লিয়ার স্যার? আমি একবার পেমেন্ট করে দিয়ে তারপরে ইয়ে করি সলভ লেখ। স্যার আন্দামানি কভার হয়ে গেছে, ওটা ওয়েস্ট বেঙ্গল করতে হবে। প্রাইমারি কন্ট্যাক্ট। Now I have to come up for the manual payment. Now manual payment এর এখানটায় আমার essential service manual payment and I agree. I agree. Continue channel. ठीक है, now it's coming like ক্রেডিট কার্ড or নেট ব্যাংকিং এ অপশনস তোমাকে দিয়ে দিচ্ছে, নেট ব্যাংকিং এ তুমি কিভাবে কি করবে বা কিছু। সো ইটস কামিং আপ উইথ ক্রেডিট কার্ড, তো ক্রেডিট কার্ডে দিয়ে আমার দিতে হবে। আবার রেকর্ড বন্ধ করো। রেকর্ড বন্ধ করে দিচ্ছেন? রেকর্ড বন্ধ করো। ওর ভাষা নেই, আপনি বন্ধ করুন। আমি তো বললাম না। কি নয়? আমাদের অফিসে এই সব দিকে। তো আমার এটা পেমেন্টটা হয়ে গেছে আমার, ঠিক আছে? সো আমার এখানে আচ্ছা স্যার, আপনি যে অ্যামাউন্টটা চুজ করলেন ওটা পেমেন্ট করার সময় চুজ করেছেন? হ্যাঁ 500 হ্যাঁ আচ্ছা। হ্যাঁ already done and I hope it's true and দেখি কোমর ব্যথা করবে না? it's coming up right 510 টাকা এটা কাটবে পরে। আচ্ছা একটা ক্রেডিট রিমেইনিং এটা দেখিয়ে দিয়েছে। স্যার আপনারা। হ্যাঁ এই তো দেখিয়ে দিয়েছে, এটা মানে কাটবে বলতে আমি যে 7 সাইন এগুলো পরে কাটবে আর কি। আচ্ছা। তা আবার নিকে পেমেন্টের অপশন দিচ্ছে তো, মানে আবার করলে আবার আর 510 টাকা হ্যাঁ। দিতে হবে? মানে এটাকে আমি বাড়াতে পারি আবার। হ্যাঁ যতগুলো এইটাই। হবে, আচ্ছা। এই 510 টাকা 1 ঘন্টার মধ্যে উড়াতে চাও, মানে এটা first এ আধ ঘন্টার payment মধ্যে করলাম। উড়ে যাবে, আধ ঘন্টা লাগবে না, তারও 10 মিনিটের মধ্যে উড়াতে চাও তাও ব্যবস্থা আছে। 10 মিনিটের মধ্যে 510 টাকা উড়বে, কোনো ব্যাপার না, ঠিক আছে? দ্যাট ইজ অলসো देयर। এনিওয়ে, সো আমার পেমেন্টটা আমার হয়ে গেল, অ্যাকাউন্ট ইজ নাও রেডি ফর অ্যাক্টিভ। প্রমোশনস। এবার আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু গো, এটা মানে তোমাকে বললাম, এটা হচ্ছে আমি আজকের দিনে যেটা আমরা করব সেটা হচ্ছে কি আই এম শোইং ইউ দ্য ব্রিফ অফ হাউ দ্য ক্যাম্পেইন লুক লাইক। তারপরে তোমাদেরকে আমাকে দিতে হবে সেটা হচ্ছে কি তোমাদের ইমেল আইডি দিতে হবে, যেকোনো একটা ইমেল আইডি আমি দিলে আমি রিকোয়েস্ট পাঠাবো, তাহলে তুমি এই অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবে। বিকজ ইউ পিপল আর ইন আ মাস্টার্স, সো এটাই অ্যাডভান্টেজ, ইউ লাইভ অ্যাকাউন্টে তোমরা কাজ করতে পারবে, লাইভ অ্যাকাউন্ট দেখতে পাবে, লাইভ অ্যাকাউন্টে তোমরা ইনভলভ হতে পারবে, লাইভ অ্যাকাউন্টে ক্যাম্পেইন বানাতে পারবে, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট মাই ইনভেস্টমেন্ট ইউ উইল টেস্টিফাই অন দ্য ওয়েবসাইট, যেমন ওয়েলবিং এর মতো হলো বা একাডেমির উপরে হলো, এগুলোর উপরে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে। মাই পয়েন্ট নাও, এখানে 000
এটা হচ্ছে ড্যাশবোর্ড, যেখানে আমি দেখতে পাবো যে আমার কত টাকা ইনভেস্ট করেছি পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। এখানে আমার টাইম ফ্রেম আছে, কত টাকা আমি ইনভেস্ট করেছি, তার এগেনস্টে কতটা আমি ইমপ্রেশন পেয়েছি এবং কতটা আমি ইন্টারেকশন পেয়েছি, মানে পেয়েছি এটার ইন্টারেকশন রেট স্যার কত এটা আবার যে ও ঠিক বলছে কি গ্যারান্টি আছে স্যার? ও তো গুগলের এটা প্রোডাক্ট স্যার, গুগল থেকেই আমি দেখছি, তাহলে কি অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে দেখলে বাইরে কি না ভালো হবে? না অনেস্টলি তো তুমি রিপোর্ট পাবেই। অ্যাডওয়ার্ডস তো গুগল Add with Google says তোমার property and you have to take and you have to believe or whatever methods that is কোথায় যাবে? you have to, way out. there is no other way. হ্যাঁ, there is a third party vendor is there, third party CRM system, third party যেমন এর সাথে ও অ্যালাউ করে Salesforce অ্যালাউ করে। তো Salesforce is a third party CRM system, সেটা করতে পারো। অন্যান্য থার্ড পার্টি ট্র্যাকার কোডও তুমি এখানে ইউজ করতে পারো, যেটা তোমার সাইডের থেকে তুমি নিতে পারো। আচ্ছা স্যার, ক্লিকস কটা এসছে কটা আসেনি, ফেক অর সামথিং, ইজ ভেরি হার্ড কল টু ডিটারমাইন ইট। আচ্ছা। Okay, it's very hard call for determining because you have to trust on their systems, because you will not get this kind of API and all, means to track the everything. ঠিক আছে, হ্যাঁ এখানে দেখতে পাবে তোমার ফ্রড ক্লিকের জন্য গুগল কিছু কিছু টাকা তোমাকে রিটার্ন করে, এটা বেসিক্যালি টু মেক ইউ খুশ। ঠিক আছে, আর আটকানোর যে মানে ফলস ক্লিক অর মানে তোমার যে টাকাটা ডেনেস না হওয়ার জন্য কতগুলো সিস্টেম আছে, তোমাকে সেকশন আছে সেনসিটিভ, সেগুলোকে তোমাকে একটু সেনসিটিভলি দেখতে হয়। সেগুলোকে দেখলে আই হোপ কি ইট রিডিউস ইউর থিংস, যেগুলো তুমি আমাদের ট্রেনিং প্রসেসের মধ্যে জানতে পারবে, কিভাবে করে তুমি টাকাটাকে সেভ করতে পারবে, ব্যাড ক্লিকস থেকে কিভাবে করে তুমি বাঁচাতে পারবে, এবং কিভাবে করে মানি যে এখানে ফ্লো হয় আর সেটাকে তুমি ROI তে কনভার্ট করতে পারবে, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যাতে করে হায়ার করতে পারো, সেগুলো এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শিখবে। ঠিক আছে, তো এটা আমার ড্যাশবোর্ড। ইনঅ্যাক্টিভ করা আছে, মানে সেই যখন আপনি ইনঅ্যাক্টিভ করলেন তারপর হ্যাঁ, এখন তো এখন ক্যাম্পেইন আর নেই, মানে চালু তো ক্যাম্পেইন ক্যাম্পেইনই কি ক্যাম্পেইনই নেই, ক্যাম্পেইন আমি তৈরি করবো। এই যে এখন আমি ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইনে দেখো এখন আমাকে এখানে দেখিয়ে দেবে আমার কটা ক্যাম্পেইন আমার অ্যাক্টিভ আছে এবং ক্যাম্পেইনের বিভিন্ন প্যারামিটারস গুলো যেগুলো রয়েছে সেগুলো সবগুলো এখানে তুমি দেখতে পাবে। টাইম নেই, এটা তোমার প্রতি জায়গায় এখানে ইন্টারনেট কানেকশনের জন্য, ইটস বেসিক্যালি ফর সিকিউরিটি, because this is basically where Google's earn the more than 85% revenue, more than 85%, কারণ 90% এর উপরে রেভিনিউ জেনারেট করে শুধুমাত্র এই প্ল্যাটফর্ম থেকে, গুগল অ্যাডওয়ার্ডস থেকে। সো ইটস more secure than the anything else. Okay, look, this is a campaign area, right? এখানে আমরা ক্যাম্পেইন কি ক্যাম্পেইন থাকবে সেগুলো আমরা দেখতে পাবো, যেহেতু এখনো কিছু করিনি তাহলে এটা জিরো। কারেক্ট, তো অ্যাড গ্রুপ, রাইট? অ্যাড গ্রুপ, প্রোডাক্ট গ্রুপ, সেটিংস, অ্যাডস, এগুলো সমস্তগুলো আমাদের বিভিন্ন আমাদের ক্যাটাগরি, যেগুলো আমরা ধাপে ধাপে আমরা শিখবো সবগুলো। নেক্সট আমাদের অপরচুনিটিস থাকে। অপরচুনিটিস বলতে আমরা এখানে বুঝি অপরচুনিটিসে গেলে আমরা কি পাবো, যে গুগল কিছু কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, কিছু কিছু সাজেশনস থাকে যে তোমার অ্যাড গ্রুপ এরকম হলে ভালো হয়, তোমার অ্যাড গ্রুপে এই কিওয়ার্ড গুলো হলে ভালো হয়। এখানে একটু মাত্র একটা জিনিস সেনসিটিভলি তোমাকে একটু মানে এই ট্রেনিং এর এটা একটা অ্যাডভান্টেজ। অপরচুনিটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে বা যারা ততটা ট্রেন নয়, দে টেক ইট ইজ দ্যাট ট্রিক্স, মানে অপরচুনিটিস মানে গুগল সাজেস্ট করছে সো অ্যাক্টিভেটেড। যেমন ধরো তোমার কাছে একটা যেমন আমি দিচ্ছি, ধরো কিওয়ার্ড সাজেশন হচ্ছে অনলাইন ট্রেনিং। ইজ দিস কিওয়ার্ড, আমার যে কোনো একটা ক্যাম্পেইন, ধরো না আমার একাডেমির জন্য একটা ক্যাম্পেইন, অনলাইন ট্রেনিং একটা কিওয়ার্ড গুগল সাজেস্ট করছে অপরচুনিটিস এর মধ্যে। নাও দিস কিওয়ার্ডস প্রচুর দাম হোক, দাম তো ডিপেন্ড করে, দাম তো তোমার উপরে কন্ট্রোল রয়েছে, বিলিং প্রাইস। এই কিওয়ার্ডটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কি হবে না, না কেন হবে না সেটাও বলবে, হবে কেন হবে সেটা বলবে, বলো। অনলাইন ট্রেনিং আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কি হবে না? স্যার আমার সাইডের জন্য তো হবে না, আপনি আমি একাডেমি ডটকমের জন্য তুমি একটা ক্যাম্পেইন বানাচ্ছো, সেখানে তোমার 3-4খানা ক্যাম্পেইন রান রয়েছে, একটা কন্টেন্ট রাইটিং এর জন্য, এসইও এর জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য রয়েছে। তো গুগল অপরচুনিটি হিসেবে দেখাচ্ছে যে অনলাইন ট্রেনিং তোমার কিওয়ার্ড হওয়া উচিত অ্যাড গ্রুপের। এবার সেই অ্যাড গ্রুপের অনলাইন ট্রেনিং আমি আগে বলেছি বলে যে গুগলের সমস্ত কিওয়ার্ড আমি নেব না, সেটাও কিন্তু আবার দেব না। মানে আমি এটা জাস্ট এক্সাম্পল টেস্টিং এর জন্য, এসি টেস্টের জন্য তোমাকে একটা থ্রু করলাম যে অনলাইন ট্রেনিং যদি হয়, যদি কিওয়ার্ড সাজেস্ট করে সেটা হবে কি হবে না সেটা আমি জানতে চাইছি। স্যার এটা খুব মানে খুব মানে এবার যদি কেউ করে স্যার প্রচুর মানে এটা প্রচুর ভ্যালু আর কি। হ্যাঁ, তো এটা আমার ক্যাম্পেইনের জন্য এলিজিবল হবে কি হবে না? হবে না স্যার, কারণ এটা প্রচুর ভ্যালু, মানে কি বলবো ওটাকে, অনলাইন ডান্স ট্রেনিং কেউ করলে তো আপনাকে দেখাবে, মানে আমার সাথে রিলেভেন্ট হবে না, প্লাস স্যার ওটা ইয়ে হবে। অনলাইন, হ্যাঁ অনলাইন ট্রেনিং মানে তো অনেক কিছু ট্রেনিং হতে পারে অনলাইন, ডিজিটাল মার্কেটিং এরই তো হয়, তার তো কোনো On that basis basically it's not relevant. not relevant. ঠিক আছে, তো সেই জিনিসগুলো খেয়াল রাখো। কিন্তু আপেক্ষিক অর্থে যদি আমি দেখি, আমি তো অনলাইন ট্রেনিং প্রোভাইড করছি, আপনি অনলাইন ট্রেনিং এর মধ্যে আসবেন কিন্তু অনেক কম্পিটিশনের মধ্যে পড়ে যাবেন, এক্স্যাক্টলি, ওটা আমি চাই না। তখন আমি পার্টিকুলার আই উইল গেট আ লট অফ ব্যাড ক্লিকস, লট অফ ফলস ক্লিক, লট অফ ইররিলেভেন্ট এটা ক্লিকস, আমার দরকার নেই, দ্যাট উইল সাক মাই মানি। আন্ডারস্টুড স্যার? সো অপরচুনিটিসে যেগুলো থাকবে ইউ উইল চেক ইট, ইফ ইউ ফিল দ্যাট কি ইট ইজ গুড, দেন ইউ ক্যান টেক ইট।
Reports sections will give a sections where basically you will generate the reports. ক্যাম্পেইন কেমন চলছে, কত তারিখের মধ্যে কটা ক্লিক এসেছে, কতটা এই টাকা জিনিসটা ইনভেস্ট হ্যাঁ হয়েছে, পুরো রিপোর্টটা তুমি ওই রিপোর্ট সেকশনসে গিয়ে তুমি জানতে কাস্টমার পারবে রিপোর্ট আমি এখান থেকে বানাতে এবং পারবো। এক্সেল শিট পিডিএফ ফরম্যাটে তুমি বানাতে পারবে। গট ইট? কুল। নেক্সট ইজ টুলস। টুলস এর মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টুলস এর মধ্যে আমরা মূলত আমরা অনেকগুলো টুলস এর মধ্যে আমরা সাজেশনস হিসেবে আমরা পাবো। টুলসে আমরা পাবো এক হচ্ছে যে আমরা গুগল অ্যানালিটিক্স এর সাথে আমরা কিভাবে করে টুলস চেঞ্জ হিস্ট্রি। চেঞ্জ হিস্ট্রি খুব একটা সুপার একটা টুলস, টুলসের একটা সেকশন। তোমার ক্যাম্পেইনটা ধরো তোমার 5 জন আমার ইউজার্স রয়েছে, কে কখন কি চেঞ্জেস করছে সব চেঞ্জেসে ধরা থাকবে, চেঞ্জেসের হিস্ট্রি ডিলিট করতে পারবে না। আচ্ছা হিস্ট্রিতে আমার হিস্ট্রি Main দেখাবে, যে admin সে ক্যাম্পেইনে দেখতে আমি কি কখন কটা বানিয়েছি কি বানিয়েছি যা যা চেঞ্জেস আছে সেটা এখানে ধরা পড়ে যাবে কখন হতে। কনভার্সন হচ্ছে কি কনভার্সন ট্র্যাকিং করা যায়, যে প্রত্যেকটা সাইটের কনভার্সন থাকে। যেমন ধরো তোমার কোন একটা সাইটে হলো তো আমার ক্ষেত্রে ডোনেশন যখন দেবে তো ডোনেশন পেজে পার্টিকুলার গিয়ে আমি ডোনেশন পেজে Goal set গেলেও করতে সেটা হবে। একটা আমার গোল সেট করে আমার কনভার্সন। অরেস আমি ওখানে গিয়ে পেমেন্ট করলো তখন আমার একটা থ্যাংক ইউ পেজ দিচ্ছে, তো ওই থ্যাংক ইউ পেজ হচ্ছে আমার কনভার্সন। সরি, তো ওটাকে আমি আমার কনভার্সনের এখানে চ্যানেল লাগালে তখন পার্টিকুলার ওটা ট্রিগার করবে। নেক্সট বেসিক্যালি আমার হচ্ছে অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন যদি আমি কোনো কিছু রুলস এবং রেগুলেশনস কোনো কিছু আমি ফর্মুলা দিই তো সেটাই আমার অ্যাট্রিবিউশনে আসবে। গুগল অ্যানালিটিক্স এর সাথে আমার অ্যাকাউন্টে যদি কানেক্ট করতে চাই তো আমি এখানে এই লিংকের থ্রুতে আমি অ্যানালিটিক্স এ কানেক্ট করতে পারি। গুগল মার্চেন্ট সেন্টার মানে গুগল শপিং যেটা আছে সেটার সাথে যদি আমার অ্যাকাউন্টটা কানেক্ট করতে চাই তো আমি এই অপশনে করতে পারি। কিওয়ার্ড প্ল্যানার যেটা অলরেডি তোমরা ইউজ করেছো, ডিসপ্লে প্ল্যানার যেটা তোমাকে ডিসপ্লে মার্কেটিং অর্থাৎ আমাদের যে লাইক সার্চ ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন কোন কোন সাইটে দিতে পারো, তারা কি কি ক্যাম্পেইনের কি কি ব্যানার সাইজ তোমাকে অ্যালাউ করে, কতটা তোমার বাজেট লাইন রাখতে পারে, কতটা ক্লিক তুমি ইমপ্রেশন তুমি এক্সপেক্ট করতে পারো সেটার ডেটা তুমি ওখান থেকে পেয়ে যাবে। নেক্সট ইজ বেসিক্যালি অ্যাড প্রিভিউ এন্ড ডায়াগনোসিস, যেটা তুমি বলছিলে অনুকূল যেটা বলছিল যে আমি তো একটা অ্যাড চালিয়েছি আমি দেখতে পাবো যে আমার ক্যাম্পেইনটা চলছে কিনা। যেমন ধরো আমি একটা ক্যাম্পেইন স্টার্ট করেছি যে ফর এক্সাম্পল আমি বাংলাদেশে আমি ক্যাম্পেইন টার্গেট করেছি, নেপালে টার্গেট করছি। তো আমার কি হতে পারে নেপালে এক বন্ধু যে হ্যাঁ রে তুই কাঠমান্ডুতে বসে আছে তুই একবার দেখ তো তোর ওখানে দেখাচ্ছে কিনা জিজ্ঞেস করতে পারি, জিজ্ঞেস করতে পারি। এটা নট নেসেসারি ওখানে বসে আছে ওখানেই দেখাচ্ছে ও তখনই দেখাচ্ছে সেটাও আবার কিন্তু মানে ফান্ডা নেই যে ও তখনই ও যখনই খুঁজবে তখনই পাবে, সেটাও নয়। সেটা ডিপেন্ড করে আমার বাজেটের উপরে, আমার ইনভেস্টমেন্ট প্ল্যানের উপরে, আমার বিডিং অ্যামাউন্টের উপরে। লজিকগুলো বুঝতে পারছো তো? আমি বলে যাচ্ছি কিন্তু ধরে নেবে, যেখানে বুঝতে পারবে না ধরবে। কিন্তু সবার ক্ষেত্রে কাঠমান্ডুতে বন্ধু থাকা সম্ভব না, সবার ক্ষেত্রে থাকে না, তাহলে সে কি করবে? দ্যাট কেসেস তুমি কি করতে পারো, একটা তো হচ্ছে তুমি আইপি চেঞ্জ করে ভিপিএন নেটওয়ার্ক ইউজ করে সেটা করতে পারো, একটা অল্টারনেটিভ তুমি দেখতে পারো। সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে গুগলের অ্যাড প্রিভিউ এন্ড ডায়াগনোসিস। অ্যাড প্রিভিউ এন্ড ডায়াগনোসিস সেকশন তোমাকে অ্যালাউ করে যে তুমি এরিয়া দেবে, তোমার কিওয়ার্ড দেবে, সেই বেসিসে সেই এরিয়াতে ওই মুহূর্তে একটা অ্যাক্টিভ আছে কি নেই সেটা তোমাকে দেখিয়ে দেবে। পুরো আমাকে সবকিছু সিলেক্ট করতে দেবে যে এখানে এখানে এগুলো সিলেক্ট করে এখানে এটা চলছে না। এরিয়া কিওয়ার্ড আচ্ছা ওয়েবসাইট তো তোমার অলরেডি এর সাথে কানেক্টেড আছে। একটা স্যার ডিসপ্লে হয় কিওয়ার্ড লিস্ট। এক্স্যাক্টলি। স্যার একটা জিনিস আমি খুব কনফিউশনে ভুগছি এই যে স্যার। এখানে লোকেশন, ল্যাঙ্গুয়েজ, কোন ডিভাইসে রয়েছে, কোন ডোমেইনে। স্যার একটা জিনিস খুব কিওয়ার্ড কনফিউশনে দিয়ে ভুগছি দেবে, স্যার। প্রিভিউ দিলে তোমার এখানটা দেখাবে যে তোমার ক্যাম্পেইন রান হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? বলছি স্যার অ্যাডওয়ার্ড খুললে না আমার যে নিজস্ব ওয়েবসাইটটা আছে ওটা এটা আসছে কিন্তু অন্যগুলো তো এটা আসে না। সেম লগইন পেজ সেম ঢুকছি পাতি খোপে 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 মতো 10টা খোপ, এখানে কিওয়ার্ড, এখানে বিল, পার ডে সিলেকশন মানে পার ডে বাজেট কত ডিরেক্ট দিয়ে দিচ্ছে, ওখান থেকে গিয়ে প্রসেসিং করতে বলছে। আমি লিংক সেম মারছি, ইভেন কপি পেস্ট করে মারছি কিন্তু এই ড্যাশবোর্ড আসছে না আমার। বা এটা প্রিভিউ ডায়াগনোসিসটা দেখছো না ওই এইটা এই keyword ড্যাশবোর্ডটাই planner? আসছে না। সেটা সেটা তো তোমাকে ওই Ads একবার চালাতে হবে। একবার অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইনে গো থ্রু যাবে, প্রত্যেকটা বার মাথা রাখবে যে কিওয়ার্ড প্ল্যানার আগে উইদাউট রেজিস্ট্রেশনস অ্যালাউ করতে দিত। এখন কিওয়ার্ডস প্ল্যানার ইউজ করতে গেলে তোমাকে অ্যাডওয়ার্ডস এর রেজিস্ট্রেশনস দরকার। অ্যাডওয়ার্ডস এর দেখালে ভালো এই যে হতো স্যার। প্রসেসটা আমরা কন্টিনিউ করলাম, হ্যাঁ। এটা যতক্ষণ না তুমি কন্টিনিউ করছো অর্থাৎ নেট ব্যাংকিং দাও আর ম্যানুয়াল দাও, উইদাউট ওটা পেমেন্ট কিওয়ার্ড প্ল্যানিং করতে দেবে না। নেট ব্যাংকিং এ ফলস মেনে, নেট ব্যাংকিং করলে নেট ব্যাংকিং ইমিডিয়েট দিতে পেমেন্ট করতে বলে না বা ক্রেডিট কার্ডের নাম্বার বলে না, তো ওটা দিয়ে ফলস করে বেরিয়ে দেবে, বা ক্রেডিট কার্ড দিলে ফলস এর একটা ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে দেবে, ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে থ্রু করে দেবে। দেখে তো যে সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড নাম্বার করে তুমি অ্যাকাউন্টটা বেরিয়ে গেলে উপরেরটা যাও অল দা বেস্ট 1 2 3 শিট চেপে 1 2 3। আচ্ছা স্যার বলছি যে ধরুন আমি তো এটা আমি একবার থ্রু করে দিই, এটা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের ড্যাশবোর্ডে কি কি জিনিস আছে সেগুলো আমরা দেখতে কি পেরেছো। করতে পারি আমরা? আচ্ছা এবার আমাকে তুমি ইমেল আইডি গুলো একটু ফটাফট বলবে, তারপর আমি তোমার আনসার দিচ্ছি। অ্যাকাউন্ট সেটিংস এ অ্যাক্সেস আমাকে ভার্জিন ইমেল আইডি চাই যেখানে তুমি অলরেডি অ্যাডভান্স অ্যাকাউন্ট নেই যে অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে? তবে আমি যেখানে করা আছে সেখানে আছে। না অ্যালাউ করবে না।
ঠিক আছে, ও একটা ইমেল আইডি আমাকে বলো, আমাকে দেখতে হবে। ইমেল আইডি, তাহলে তুমি এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাবে। ইউ ক্যান অ্যাক্সেস, ইউ ক্যান ইউজ ইট, এন্ড যেভাবে করে ইনস্ট্রাকশন পাবে সেই বেসিসে এগোবে। ডাইরেক্ট লাইভ অ্যাকাউন্ট আছে। আপনাকে আমি নতুন করে করবো তো আপনাকে এটা দেওয়ার পরে? হ্যাঁ, তারপরে আমি তোমাকে ক্যাম্পেইন দিয়ে দেবো, যে ক্যাম্পেইন রেডি করার জন্য অ্যাসাইনমেন্ট পাবে, তবে গিয়ে তুমি করো, তার আগে করো না। না না, আমি সেটা বলছি না, আমি বলছি আমার জন্য এটা, আমার পার্সোনালের জন্য ওই ইমেল আইডি দিয়ে হ্যাঁ। না, করা যাবে না। ঠিক আছে, আমি তো ওটা স্যার, আমরা- আরেকটা ইমেল আইডি বানিয়ে নেবে, সেটা দিয়ে করবে। ওয়েবসাইটের জন্য যে ইমেল আইডিটা বানিয়েছি, মানে কোম্পানির যে ইমেল আইডিটা বানিয়েছি, ওই ইমেল আইডিটা ওই ইমেল করো, কোনো অসুবিধা কিছু নেই। স্যার এটা সাইটের স্যার মেল আইডিটা evidentinfotech@gmail.com এবি evidentinfotech@. এটা 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 কেন হচ্ছে? এটা দিয়ে তুমি অ্যাডভান্স ক্যাম্পেইনটা চালাতে পারবে তোমারটা, অন্য কোনো ইমেল আইডি কোনো ফিউচার তোমার যে অ্যাডভান্স অ্যাকাউন্টটা এটা দিয়ে চালাতে পারবে। হুম। এটা তো একদম এক্সাক্ট ম্যাচ না। এই যে স্যার, এই দেখুন স্যার, এটা কি আসবে? হ্যাঁ, এটাকে থ্রু করো। কোথায় শুরু করবো? এই তো অ্যাডভান্সের এখনো ক্যাম্পেইন সেটআপস করতে হবে তো। হ্যাঁ, সেটা হ্যাঁ করে, হ্যাঁ এবার যাও এখানে ইয়ে করো, ওকে দিয়েছো, এবার 7 কন্টিনিউ করো, উপরে টাকাটা দাও। ধরুন 200। হ্যাঁ, চেক করো। এবার ইন্টারনেট ব্যাংকিং এ ভুলভাল কিছু দাও। হুম। স্যার করেছিল না? স্যার আমারটা নেই স্যার। স্যার এইটা কি নেটটা খুলছিল নাকি? খোলা তো কথা টেস্ট করবো, মানে ফ্রি ইমেল কিনা। গেম খেলো। মানে ফ্রেশ ইমেল। এখানটায় চলে আসো, আমি দেখে দিচ্ছি। তো স্যার তাহলে একটা জিনিস আমাকে একটু বলবেন, হুম, আমি এখানে যে কিওয়ার্ড গুলো চুজ করব হুম। সেইগুলো রেখে আমার একটা দেখাবে তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। স্যার বিজনেস ইমেল আইডিটা কবে দেবেন স্যার? তাহলে ওই লিঙ্কডইনে পেজটা বিজনেস পেজ খুলতে দিচ্ছে না উইদাউট বিজনেস আইডি। নেক্সট ক্লাসে মনে করে তো দেখে দেবো। বলো কি ইমেল আইডি হ্যাঁ, বলো। ওই যেটা একদম PAUL PAUL ARUP A RU R entity কোনো আনইউজ জিমেল আইডি নেই। আমি ইউজ না, এটা থেকে তুই গুগল অ্যাডভান্স ঢুকিয়েছিস ব্যাস। সবাই দিয়ে আমি তো সব করে ট্রাই করি, আমার এই একটাই আছে আর কি। যেটা দিয়ে আইডি দিয়েছি, তুমি ওটাকে ভেরিফাই করো, ভেরিফাই করো। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমাদের অ্যাকাউন্টটা করবো। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো, ক্যাম্পেইন কিভাবে বানাতে হয়, ক্যাম্পেইনের টোটাল সেকশনস গুলো কত ধরনের হয়, সেটা নেক্সট। এখন ক্লাস মিস করবে না প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে ভিডিওটা অফ করছি। ওয়েডিং ইভেন্ট ইনভাইট টু বর্তমান তো